আসসালামু আলাইকুম, আমি ডক্টর মহুয়া, ডার্মাটোলজিস্ট। আজকে কথা বলি একনি স্কার অথবা একনি পিগমেন্টেশন নিয়ে কি করব, অথবা একনি মার্কস কি। একনি মার্কস যেটা, এখানে হচ্ছে আমরা দুই ধরনের জিনিস দেখতে পাই। একটা হচ্ছে একনি দাগ, যেটা কালচে রঙের অথবা বাদামি রঙের পরে। আরেকটা হচ্ছে একনি স্কার, যেটা হচ্ছে আপনার স্কিনটা ভিতরের দিকে ঢুকে যায়। বিভিন্ন ধরনের স্কার আছে, বক্সার স্কার, রোলন স্কার, এসব আছে, স্পেসিফিক স্কার। তখন যদি আমাদের দেখা যায় যে মুখে ব্রণ ভালো হওয়ার পর পিগমেন্টেশন, যেটা পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন অথবা হাইপার পিগমেন্টেশন আছে, তখন আমরা একরকমের ট্রিটমেন্ট করি। এখানে আমরা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করতে পারি, যেটা আলফা হাইড্রোক্সি অ্যাসিড, বিটা হাইড্রোক্সি অ্যাসিড অথবা হচ্ছে রেটিনল। কিন্তু এগুলো অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের আন্ডারে থেকে এই ওষুধগুলো লাগাবো। তাছাড়া হচ্ছে আলফা আরবিউটিন অথবা কোজিক অ্যাসিড, এই সিরামগুলো আমরা ব্যবহার করতে পারি। রেটিনলও আমরা ব্যবহার করতে পারি, তবে রেটিনল ব্যবহারের ক্ষেত্রে প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের ক্ষেত্রে আমাদের একটু সচেতন থাকতে হবে। এরপরে আসি হচ্ছে আমরা একনি স্কার ম্যানেজমেন্ট, যেটা ওটাতে কি করব। এখানে কিন্তু আমাদের আসলে ক্রিম অথবা সেরামে কোনো কাজেই হয় না। সেখানের ক্ষেত্রে আমাদের অবশ্যই হচ্ছে কেমিক্যাল পিলিং করতে হবে। সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আসলে CO2 লেজার। CO2 লেজার করতে পারি, মাইক্রোনিডলিং করতে পারি, পিলিং করতে পারি। এই তিনটা খুব ভালো অপশন। তাছাড়া একনি স্কার যেগুলো একদম বেশি ডিপ, সেগুলোর ক্ষেত্রে আমরা সাবসেশন এগুলোও করতে পারি। এজন্য আপনাদের যখনই একনি ভালো হয়ে যাবে, যদি এই ধরনের পিগমেন্টেশনের কোনো সমস্যা থাকে অথবা একনি স্কারের কোনো প্রবলেম থাকে, একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের কাছে আসবেন এবং তার তত্ত্বাবধানে থেকে ট্রিটমেন্টটা নিতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, যাতে দাগ না হয় সেজন্য আপনাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। বারবার পপ করা যাবে না, অথবা অনেকে দেখা যায় এই দাগ হওয়ার পরে এগুলাকে খুঁচোতে থাকে। এগুলো যদি বারবার খোঁচানো হয় তাহলে কিন্তু দাগটা আরো বেশি বসে যাবে। এই জন্য হচ্ছে সবাইকে একটু এদিকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।